আমরা পেয়েছি কতগুলো উল্লুক জানোয়ার ছাত্র দল, যুবদল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। কিসের জন্য আবু সাঈদ জীবন দিল? কিসের জন্য শহীদ মুগ্ধ জীবন দিল? কিসের জন্য শহীদ ওয়াসিম জীবন দিল? আমরা তাদের কাছে প্রশ্ন করতে গেলাম যে বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আপনি কেন সংস্কারের বাস্তবায়ন বাংলাদেশে করবেন না? ওনারা উত্তর দিল, নির্বাচনের আগে আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিটা হলো ভারতের সাথে করেছি, সেই চুক্তিটা হলো ভারতীয় বাহিনী আওয়ামী লীগের সাথে করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা মুজিবের যে সংবিধান বানিয়ে গিয়েছে বাংলাদেশে, এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে। বাংলাদেশে বলে যারা আওয়ামী লীগের খুন করেছে তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। আমরা ভারতের সাথে চুক্তি করেছি, শেখ হাসিনার ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি করে আমরা ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। এখন আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ভারত যদি 30 লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়েও দেয়, আমরা হলো মুখে রুমাল চেপে ধরে চুপ করে সংসদে বসে থাকবো। কে বলছে আপনাকে নতুন দুলা সাজার জন্য? যেখানে ভারত 30 লক্ষ লোক ভারতীয় লোক বাংলাদেশে পাঠাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে। সেখানে শ্রীলঙ্কের পুত্র সালাউদ্দিন বলছে সীমান্তে যে হত্যা হচ্ছে এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা পরিবর্তন, আমরা চেয়েছিলাম আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আমরা চেয়েছিলাম জলদানের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উল্লুক জানোয়ার ছাত্র দল, যুবদল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে।